অধ্যাপক আবিদ আলেম মন্ডল সাহেব আজকে মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান রংপুরি, এবং সামনে আলোচনা করবেন, প্রধান আলোচকের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর মোহাম্মদ কাউসার হুসাইন সাহেব। হাজারাত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষায় আছেন আমার মা ও বোনেরা। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি। সুদীর্ঘ একটি বছর পরে আমাদের আপনাদের জীবনে যত সময় কেটে গেছে, সকল দিনের মধ্যে থেকে আজকের দিনের কিছু অংশ কোরআন কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য এই বেহেশতি বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে আসার জন্য কবুল করেছেন, সেই মহান মাহবুবের দরবারে একটু কালেমাত শুকর আদায় করি। সকলেই সমস্বরে কণ্ঠে কণ্ঠ মিলায়া একসাথে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি আমরা কার? আর একটু আওয়াজ দেই কার? নাহনু ইবাদুল্লাহ ওয়াল্লাহু মা'বুদি। আমরা সকলেই হলাম আল্লাহর গোলাম, আল্লাহ হলেন আমাদের একমাত্র মাহবুব। বিশাল আকাশ, বিস্তীর্ণ জমি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সহ এই সৌন্দর্যময় পৃথিবী আমরা আল্লাহর কাছে কোনোদিন চাইনি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে উপহার দিয়েছে। যে আল্লাহ এত বড় নিয়ামত দিলেন, সে আল্লাহর দরবারে আর একবার সহস্র কণ্ঠে শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা যারা এখানে এসেছি, আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি নিয়ে এসেছেন, সকল সৃষ্টির ভেতরে এবং যত ধর্ম পৃথিবীতে এসেছে, সকল ধর্মের ভেতরে ইসলাম ধর্ম হলো সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। সেই শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, সেই শ্রেষ্ঠ ধর্মের ভেতরে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ শামিল করে নিয়েছেন। এই জন্য তার দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমার আলোচনার পূর্বে আমার তেলাওয়াতকৃত যে আয়াত আছে, এই আয়াতের তাফসীর বুঝতে হলে কিছু ঐতিহাসিক পটভূমি আমাকে আগে জানতে হবে। এরপরেই কথাগুলি আমরা সহজে বুঝতে পারব। প্রথম প্রশ্ন হলো, আমরা জানি আকাশে প্লেন ওড়ে। এই প্লেনটা যে কোনো একজন ইঞ্জিনিয়ার নির্মাণ করেছে। যিনি নির্মাণ করেছেন তিনি দুনিয়াতে নাই, কবরের জগতে চলে গেছেন। কিন্তু উচিত ছিল তিনি মারা যাওয়ার সাথে সাথে আকাশের প্লেন উড়া বন্ধ হয়ে যাওয়া, স্টপ হয়ে যাওয়া। কিন্তু স্টপ না হয়ে আজও পর্যন্ত প্লেন আকাশে উঠছে কিনা? প্রশ্ন হলো কেন উঠছে? তিনি মারা যাবার পূর্বে একটা প্লেন সম্পর্কে একটা বই রচনা করে গেছেন। যদি কোনো জায়গায় বিকল হয়, বিনষ্ট হয়, ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, তাহলে পারে এই বইটা অনুসরণ করে আকাশে প্লেনটা উঠবে। তার ধারাবাহিকতায়
তার লেখনী আজকে ইঞ্জিনিয়াররা পড়ে আজ পর্যন্ত আকাশে প্লেন উড়াচ্ছে। কথা ঠিক না রাখি? প্লেনের অবস্থাও তাই। আজকে বিজ্ঞানের চরম উৎকর্ষের জামানা, নব্যতম আবিষ্কার এই পৃথিবীতে হয়েছে। প্রত্যেকটা আবিষ্কারের পেছনে অবশ্যই একটা বই রচনা করা আছে, যার অনুসরণে আজ আবিষ্কৃত সেই বস্তুটা পৃথিবীতে আজও বিদ্যমান। কথা ঠিক না লাগে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই মানুষ নামের এই যান্ত্রিক অভিযান, চলমান অভিযান, এই মানুষকে সৃষ্টি করেছে কে? এটা কথা না বললে হবে না। একদল মক্কায় আর একদল মদিনায় থাকলে ওয়াজ করবো কেমনি? এক জায়গায় হলে পারে না, হয়তো কি আর সিস্টেমটা কেমন যেন হয়ে গেছে। যাই হোক, পিছনে থাকলে একটু আওয়াজ দিলে ভালো হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মানুষকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। এই মানুষকে সৃষ্টি করে অন্যান্য আবিষ্কারের মতো আল্লাহ তাআলা ইন্তেকাল করেন নাই, মরেন নাই, কি আর কোনদিন তিনি মরবেন না। তিনি হাইয়ুন কাইয়ুম। এবং এই যান্ত্রিক অভিযান মানুষকে এই পৃথিবীতে পরিচালিত হওয়ার জন্য, সুস্থভাবে চলার জন্য, কোন জায়গায় বিকল হয়ে, কোন জায়গায় নষ্ট হয়ে, কোন জায়গায় সমস্যা হয়ে, সেই সমস্যার সমাধানের জন্য একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে। তারা আমাদেরকে সৃষ্টি করেছে কে? আর এই মানুষকে পরিচালিত হওয়ার জন্য ওই আল্লাহ একটা বই রচনা করে গেছেন, একটা বই নাযিল করেছেন। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআন যদি অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, আমরা বিকল হলে আমরা এখান থেকে সব সমস্যা পেয়ে যাব, সমাধান পেয়ে যাব। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা আজকে সৃষ্টি করেছেন যিনি, আমরা তার কাছে সমস্যার সমাধান পাই, নিতে যাই না। অসুস্থ হয়েছি আমি, আমার যাওয়া দরকার ডাক্তারের কাছে। আমরা ডাক্তারের কাছে না যাইয়া দৌড়াচ্ছি রিক্সাওয়ালা, ফেরিওয়ালার কাছে, এখানে সেখানে দৌড়াচ্ছি। রিক্সাওয়ালা যদি প্রেসক্রিপশন করে দেয়, ওই ওষুধ খালে রুগী বাঁচবে না মরবে? এই কথাটা মুখে বাইর হয় না। একটা আওয়াজ দিয়ে বলেন, রুগী বাঁচবে না মরবে? ফাইনাল হয়ে যাবে। তাহলে আজকে আমাদের সমস্যা হলো এইটাই। ভাইরা আমার, আর একটি কথা বলি, ইসলামের বুনিয়াদ হলো 5টা। কথার সাথে জবাব দেবেন। বুনিয়াদ কয়টা? 5টা। মুখস্থ আছে? নাই। কবরে গেলে দাম দামাবে। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, একটা কি? যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলামের বুনিয়াদ। এই বুনিয়াদ, এই জন্যে আমল করা, প্রতিষ্ঠা করা ব্যাপারে যে নির্দেশগুলি কোরআনে কারিমের ভিতরে এসেছে, আমি গোটা 30 পারা কোরআন ঘেঁটে গবেষণা করে আমি বের করে দেখেছি কয়টা নির্দেশের জন্য কতটি নির্দেশ, কোনটার জন্য কতটি নির্দেশ এই কোরআনে এসেছে। আমি সব ঘেটে ঘেটে দেখেছি। তার ভিতরে প্রথমেই হলো কালেমা। এই কালেমার নির্দেশ এই কোরআনের মধ্যে এসেছে 152 জায়গায়। কয় জায়গায়? এই মোবাইল যোগ করেন, আমার জবাব দেওয়া লাগবে। তাহলে কালেমার কথা
কোরআনের মধ্যে এসেছে কয় জায়গায়? 152 জায়গায় তাওহীদের কথা, একত্ববাদের কথা। যেমন আল্লাহ বলেছেন কুলহু আল্লাহু আহাদ, হে রাসূল আপনি বললেন আল্লাহ এক। এটা হলো তাওহীদের বাণী, একত্ববাদের বাণী। আরেকটা কথা, আরেকটা আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতও হলো একত্ববাদের আয়াত। কোন মাহবুদ নাই, একমাত্র কে? আল্লাহ। এইটা হলো তাওহীদের বাণী। এইরকম কোরআনের মধ্যে তাওহীদ সম্পর্কে যত বাণী আছে আমি গুণে দেখেছি, গবেষণা করে বের করে রেখেছি, 152 জায়গায় যোগ দেন। এরপরে আসেন নামাজ। নামাজের কথা আমরা সকলেই জানি, নামাজের কথা কোরআনে আসছে 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আর আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের কথা যেখানে এসেছে যাকাতের কথাও সেখানে এসেছে। কথা ঠিক না? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাই 82 জায়গায় যদি নামাজ হয়, 82 জায়গায় যদি নামাজের নির্দেশ থাকে, তার পাশেই আছে হলো যাকাত। কথা ঠিক না? কথা বলে আমার সাথে। তাহলে 82 যোগ দেন। আর তাওহীদের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে আয়াত আছে 152 জায়গায়, যোগ দেন। কত হলো? হ্যাঁ, আপনি খুব হিসাবি লোক। আর বাকি থাকে কয়টা? 5টার মধ্যে আর কয়টা বাকি থাকে? আর 2টা, একটা হলো হক আর একটা হলো রিজা। আমি কোরআন ঘেটে দেখেছি, হক আর রোজার নির্দেশ কোরআনের ভিতরে একেবারেই সামান্য এসেছে। আমি ধরে নিলাম হজের ব্যাপারে 100 আয়াত, রোজার ব্যাপারে আরো 100 আয়াত। আগে কত হয়েছে? 316। আর এই 200 কত হলো? 516। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে কোরআনে কারীম দেখেছেন, এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। ভুল বলেছি? কয়টা আছে? 114টা। আয়াত আছে 6666। মনে রাখবেন, আয়াত আছে কতটি? 6666। এখন ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ 5টা। এর ব্যাপারে যে নির্দেশ এসেছে আপনারা 516 বললেন, আমি আরো বাড়াইয়া দিলাম 666টাই আমি এই 5টা স্তম্ভের ভিতরে দিয়ে দিলাম। আর বাকি থাকে কত আয়াত? এটা ওয়াজ শুনতে আছে 6000। আর বাকি থাকে কয় হাজার? আমার প্রশ্ন হলো 6000 আয়াত এই কোরআনে আছে না নাই? একটু বর্জন দিয়ে কথা বলে আছে না নাই? এই 6000 আয়াত, এই 666টা 5টা স্তম্ভের জন্য দিলাম। যে আয়াত দিয়ে এই কোরআনে আছে 6000 আয়াতও এই কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে 666টা যদি আল্লাহর হুকুম হয়, যদি আয়াত আল্লাহ নির্দেশ, আল্লাহর আয়াত হয়, বিধান হয়, 6000 আয়াতে বিধান। কথা ঠিক আছে না? এখন আমরা পালন করতেছি কি? 666 আয়াতে সব পালন করতেছি, কোনটা বাদ দেই না। কালেমা পড়তেছি। আপনি যদি মসজিদে বসে, এই কথা ভালো করে শুনবেন, আপনি যদি মসজিদে বসে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফজরের নামাজ শুরু করে সারা রাত পার করে আর ফজর পর্যন্ত যদি এই কালেমা পড়েন, তাহলে আপনাকে কেউ জুতা মারবে, মসজিদ থেকে বের করে দেবে, কেউ দেবে না। ও লোকটা নিলামে যাওয়ার দেবে। কথা বুঝা যায় না? কোনো প্রশ্ন নাই। আপনি যদি সারা
নামাজ আদায় করেন, আপনাকে কেউ বাধা দেবে? দেবে না। সারা বছর রোজা রাখেন, কেউ বাধা দেবে? কেউ বাধা দেবে না। এইরকম করে হজ যদি টাকা থাকে 1000 বার করেন, আপত্তি নাই। এই 5টা স্তম্ভের আমল যদি 666টা আয়াতের আমল যদি আপনি আজীবনকাল করেন, কোন বাধা আপনার উপরে আসবে না। কথা ঠিক না লাগে? আর বাকি আছে কয় হাজার? আরো জোরে কন, কয় হাজার? এইবার বলেন তো দেখি, 6000 আয়াত আল্লাহ তাআলা কি এমনি বাতাইছে? কাজ আছে না নাই? এই কার্যকরিতা আছে না নাই? আছে। এই 6000 আয়াতের কথা আজকে আমরা সারা বাংলাদেশে মানুষকে যখন বোঝাতে যাই, তখন মানুষ অভিযোগের মতো তাদের মধ্যে আওয়াজ আছে, এইবার হুজুর শুরু করলো রাজনীতি। কথা ঠিক না লাগে? কিন্তু কথাগুলি আমি বলতেছি ওই 6000 আয়াত দিয়ে। একটা কথা মনে রাখবেন, ওই 6000 আয়াতের আমল যদি এই 666 আয়াতের আমলের মধ্যে যদি না দেন, তাহলে এই 666টা যে নির্দেশ, একটা নির্দেশও আপনার জন্য দেওয়া যাবে। কথাটা বুঝাইলে বুঝবেন। নামাজের পূর্বে কি করা লাগে? কয়েকটা লোক নামাজ পড়ে, কথা বলতেছে, আর সবগুলি বুবা। এই নামাজের পূর্বে কি করা লাগে? অজু করা লাগে। এই অজু করার যে নির্দেশটা, এটা 6000 আয়াতের ভিতরে আছে, 666 আয়াতের মধ্যে নয়। এখন অজু করতে যাবেন, অজুর ভিতরে ফরজ পাইটা, তাহলে বিপদে ফেলাইছেন। জীবনে অজু করি না, আবার আজকে আবার ফরজটা কি সুন্নতটা কি এটা ধরে ফেলে। হুজুর একদম বেনামাজি নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলতেছে, যদি কেউ এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কাজা এটা দুটো শব্দ, একটা হলো ফৌক। ফৌক মানে হলো নির্দিষ্ট সময় নামাজ না পড়া। কথা কি বুঝে আসছে? নামাজ কি হয়ে গেছে? ফৌক। এই নির্দিষ্ট সময় নামাজ না পড়ার পরে এই নামাজটা পুনরায় আদায় করা না হলে কাজা। আমরা নামাজ ছাড়ি দিলেই কেউ নামাজ কাজা করে ফেলেছি, এটা মিথ্যা কথা। জানা নাই তাই বলে বেড়াই। নামাজ ফৌত হয়ে গেছে, এটা পুনরায় আদায় করার নাম কি? কাজা আদায় করা। পুনরায় কাজা শব্দের অর্থই হলো পূর্ণ আদায় করা। হুজুর বক্তব্য দিতে গিয়ে বলতেছে, একত্ব নামাজ কাজা করলে 80 হুপ্পা জাহান্নামে থাকা লাগে। আর এক হুপ্পার পরিমাণ হলো 2,88,00,000 বছর। ওই যে লোক ফতুয়া দিচ্ছে, ওই লোক বলতেছে হুজুর জীবনে কোনোদিন নামাজই পড়ি নাই, এত হুপ্পা আল্লাহ গুনতেছে গেল। তা আপনাদের কথা তো তাই হোক। আমি নামাজের আগে অজু করার আগে, অজুর ভিতরে ফরজ আছে কয়টা? 4টা। এই ফরজ মানেই হলো কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وارجلكم وارجلكم الى الكعبين। মহান আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াতে যাবা, ওই মুহূর্তে তোমাকে 4টা ফরজ আদায় করা লাগবে। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করো। 2 নাম্বার তুমি হাতের কনুই পর্যন্ত ধৌত করে নাও। 3 নাম্বার তোমার মাথাটা মুছে করো। 4র্থ নাম্বার হলো পায়ের টাকনু সহ তুমি পাউডার ধৌত করে নাও। তোমার ফরজ আদায় হয়ে গেল। এইবার বলেন তো দেখি, আমি নামাজের জন্য প্রস্তুত কিনা?
এবার নামাজের জন্য কি প্রস্তুত। কিন্তু এবার আর একটা কথা আছে, এখন এই অজুকে আপনি করলেন, আমি করলাম, এটা পবিত্র অর্জন করার জন্য, এই অজুকে আবার পবিত্র করার জন্য ৬,০০০ আয়াতের মধ্যে আরো আয়াত। বুঝাতে পারছি? অজু করলেন পবিত্রের জন্য, বাহ্যিক পবিত্র হয়ে গেল। পবিত্রতার লক্ষণ ২ প্রকার। কয় প্রকার? একটা হলো বাহ্যিক, একটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক পবিত্রতা শেষ, এবার আভ্যন্তরীণ কিছু পবিত্রতা আছে। এই পবিত্রতা অর্জন করতে না পারলে আপনি কিয়ামত পর্যন্ত অজু করবেন, এই অজু দিয়ে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, একটা ইবাদতও আল্লাহর কাছে করবেন। সেটা বলেন তো কি? হালাল খাবার। দরকার আছে না নাই? হালাল খাবারের দরকার আছে না নাই? আপনি উজু করে একদম সাবান টাবান দিয়ে চকচকা বানা ফেলাইলেন, ৪টা ফরজ আদায় করলেন, কিন্তু খাবার সময় খাইতে কি হারাম, সুদ, ঘুষ, অন্যের হক, জুলুম, নির্যাতন, সন্ত্রাসী, অবৈধ সম্পদ অর্জন করে এগুলি খেয়ে আমার শরীর মোটা করেছি, আমার গোস্ত আনিয়েছি, আমার হাড্ডি শক্ত করেছি, এইরকম করে ৪টা ফরজ অজু দিয়ে কিয়ামত পর্যন্ত যদি আপনি অজু করতে থাকেন, আমি ফাউকি ফতুয়া দিয়ে দিলাম, আপনার অজু হবে না, আপনার কিভাবে হবে না। কথা ঠিক কথাই ভাবে কি কয়, কোরআন সামনে নিয়ে বলছি, বাজে কথা কোনোদিন বলি না। আর তো জোরে কোন আল্লাহু আকবার। ভিআইপি কায়দায় বলছেন, মাঝে মাঝে প্রশ্ন করবো, ভিআইপি ভাবে উত্তর দিবেন, কি আর সরা ফেলাবো। আর একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মাঝখানে কি ফাঁকা ফির। যাই হোক, যা করছেন করছেন, আলহামদুলিল্লাহ। তাহলে কি বোঝা গেছে? তাহলে ৬,০০০ আয়াত, এই ৬৬৬ আয়াতের জন্য হলো পেলা। পেলা বোঝেন? ঘর দুর্বল হয়ে গেছে। আগে দেখছি মুরব্বীরা বাঁশের খুঁটি দিলে পরে ঘর দেখা হয়, ওটাকে সুবিধা করার সময় কি দেয়? পেলা। এই ৬,০০০ আয়াত হলো আপনার পেলা, এই ৫টা স্তম্ভের পেলা। ৬,০০০ আয়াতের একটা আয়াতের যদি আমল বন্ধ করে দেন, এই ৬৬৬ আয়াতের যে আমল, একটা আমল আল্লাহ ব্যবহার করবে। সুদ খায়া, ঘুষ খায়া অজু করে আমরা কত নামাজ পড়ি না? ও মনে মনে ভাবে দেখলে নামাজ হয়ে গেল, না, মাপকাঠি আমার হাতে আছে, কোরআন হাদিস পড়ে আছি, মাপকাঠি আমাদের হবে। আপনার ইবাদত হবে কিনা হবে আমার জানা আছে, আপনারা না জানলে। কোরআন হাদিস মাসলা মাথায় পড়ে এসেছি। এবার আপনারা আমার কথার জবাব দেন, এই কোরআনের ভিতরে ৬৬৬ আয়াতের যদি আমল হয়, ৬,০০০ আয়াতের আমল আমাদের দরকার আছে না নাই? একসাথে বড় লাগবে, আছে না নাই? এখন ৬,০০০ আয়াত থেকে যদি আমি কথা বলি, আপনারা আবার অফিসের মধ্যে কথা বলবেন না তো, শুধু রাজনীতি করতেছে। ভাই ভাই সাথে সাথে বলে ভারতী খুব দাঁড়িয়েছে আমার, তাই বলবেন না? আমি তো কোরআন হাতে করে নিয়ে কথাগুলি আমার যুক্তিগুলি বুঝবেন। ৬,০০০ আয়াত আল্লাহর বিধান, কথা ঠিক না? আল্লাহর বিধান, এই বিধানগুলি আমাকে পালন করা দরকার। এর ভেতরে আছে হলো আপনার পারিবারিক ব্যবস্থার সমাধান, এর ভেতরে আছে সামাজিক ব্যবস্থার সমাধান, এই ৬,০০০ আয়াতের ভেতরে আছে রাষ্ট্রীয় ব্যবস্থার সমাধান, এই ৬,০০০ আয়াতের ভেতরে আপনি কেমনে জীবন চালাবেন, পারিবারিক, সামাজিক, আপনার আন্তর্জাতিক পর্যন্ত যা যা দরকার সব নির্দেশগুলি আল্লাহ এই ৬,০০০ আয়াতের মধ্যে রেখে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলা আল্লাহু আকবার। এর ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই হাফেজ আছে না এখানে? আমি আবার মিথ্যা কথা বলি না, শোনার দরকার আছে। এই আয়াতটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আল্লাহ বলেছেন আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ব্যবস্থা চালায় না, ফয়সালা করে না, আল্লাহ নিজে বলেছে তারা কাফের। তারা কি কাফের? বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থার কথা এই ৬,০০০ আয়াতের ভিতরে আছে। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস না হলে পড়েন, আমি ভুল করলে ভয় দরকার আছে জানা। আমার একটা কথা মনে রাখবেন, যে যে বিষয় জানে না, যে যে বিষয় অভিজ্ঞ নয়, এই মানুষগুলি আলোচনা শোনার পরে পরবর্তীতে উল্টা পাল্টা কথা আল্লাহ তারা বরদাস্ত করবে না। ওরা সম্পূর্ণটাই আল্লাহ বিধানের বৈবন্ধ হয়ে যাবে। জানবেন, ভুল ধরতে হলে আগে শিখতে হয়, বিষয়টা জানতে হয়, এরপরে ভুল ধরেন, ভুল ধরতে পারবেন। আপনি বিষয় জানেন না, আপনি ভুল ধরে বসে আছেন, এটা আড়া খাইছেন। তাহলে ৬,০০০ আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সব কথা আমাদেরকে বলে দিয়েছেন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস সৃষ্টিতে জোড়ায় জোড়ায় নিয়ে এসেছে। পাখির নর আছে, নারীও আছে, গরুর নর আছে, নারীও আছে, পুরুষের কি আছে, মানুষের কি আছে, নর আছে, নারীও আছে, সুখ রাত আছে, তারপর কি হয়, দিন হয়, মিষ্টি করে কি পান, ঝাল পাবে। এরকম প্রত্যেকটা জিনিসের অবধি স্থায়ী থাকে। আমার আল্লাহ তাআলাও কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর ভিতরে মানুষদের দুইটা পর্যায়ে আমল করবে, জীবন চালানোর দুইটা ধারায়। এই জন্য আল্লাহ একটা বানাইছে জান্নাত, আর একটা বানাইছে জাহান্নাম। আর আছে জায়গা, এই জান্নাত আর জাহান্নাম ছাড়া কি আর জায়গা আছে? এই দুইটাই জায়গা। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে কোথায়, জাহান্নামে যাবে। এখন জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, এই কথাগুলি কোরআনের মধ্যে আছে না নাই? এই কথা যদি আমি বলে বেড়াই, তাহলে আপনারা বলবেন ফারুককে বলে দিচ্ছে আমরা বলে সব জাহান্নাম। এই কথা উল্টা পাল্টা কথা হবে। এরপর আর একটা কথা মনে রাখবেন, যারা ভালো কাজ করে, সরকারের আদেশ দেয়, এদের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে। একটা হলো নেতৃস্থানীয় ব্যক্তি, আর একটা হলো অনুসারী। খুব খেয়াল করবেন কথাগুলি, আমার খুব লেখাপড়া করে কথাগুলি করেছি। একটা হলো নেতৃস্থানীয় ব্যক্তি, আর একটা হলো অনুসারী। যারা জাহান্নামের পথে চলে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এদের ভিতরে এক শ্রেণী মানুষ হলো নেতৃস্থানীয়, আর একজন হলো অনুসারী। এই কথা ঠিক বলেছি? নেতা যদি মাঝখানে দাঁড়ায় ১,০০০ মানুষকে যদি খালি ইশারা দিয়ে বলে ভেঙ্গে দেন, ওই বিল্ডিং থাকবে, তাহলে অনুসরণ করলো কার? নেতার অনুসরণ। আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের নেতা এবং অনুসারী, জাহান্নামীদের নেতা এবং অনুসারী, এদের জন্য আল্লাহ দুই ক্যাটাগরি শাস্তি রেখেছে। প্রথম যাবে হলো অনুসারীরা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, বিধান মানে নাই, কোরআন মানে নয়, নিজের ইচ্ছা মতো ব্যবস্থাপনা তৈরি করে ইরা দুনিয়াতে চলেছে। এদের মধ্যে থেকে নেতারে বাদ দিয়া আগে অনুসারীদেরকে জাহান্নামে দেবে। এবার শোনেন আল্লাহ কি করে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাল কিয়ামতের ময়দানে অনুসারীদেরকে যখন জাহান্নামে বাঁধানো হয়, জাহান্নামে যাওয়ার ব্যাপারে তাদের কোনো
বক্তব্য নাই, কোন রকমের খেয়ে নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে আমি জাহান্নামে যাচ্ছি যে এই কর্মকাণ্ডগুলি করার কারণে। এটা তো আমি নিজে করি নাই, আমার নেতার নির্দেশে করেছি। আমি জাহান্নামে যাচ্ছি আমরা, তবে জাহান্নামে যাব যেহেতু কোনোদিন আমরা জান্নাতে যাইতে পারবো না, সুতরাং যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে ওই মানুষগুলিকে আমাদের মাঝে পাঠিয়ে দাও, জাহান্নামের দরজায় টিপ করে ফেলে দিয়া তাদের খোঁজে খোঁজে আমরা জাহান্নামে দিয়ে যাই। আল্লাহ বলেছেন আমাদের কদমতলে, কাফেররা বলবে আমাদের পায়ের তলে, এদের পিছিয়ে পিছিয়ে আমরা জাহান্নাম যেতে পারি, একটু খোঁজলেও শান্তি পাবো। এই কথা ঠিক না? একটা রাজার কেসের আসামি, তাকে যদি আসামি আত্মীয় স্বজনের সামনে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে যিনি হত্যা হয়ে গেছেন এই লোকগুলি কি একটু শান্তি পায় না? আমার আব্বারে মানুষ তোর সাইড করছে, একটু ভালো লাগে। এই ফয়সালাটাই হলো আল্লাহ তাআলার, এর নাম হলো আদল। যেই জায়গায় সঠিক বিচার হয় এইটার নাম হলো আদালত। আজকে আমাদের আদালতের উপরে দাঁড়ি পাল্লা আছে না? আদালত আরবি শব্দ। আদালত, আদালত শব্দের অর্থ হলো ন্যায় বিচার, সমতা রক্ষা করা। আদালত মানে কি? সমতা রক্ষা করা। তার মানে তোমার যদি কেউ চোখ কিনে ধরা দেয়, তাহলে ওই ব্যক্তিরও আদালতের মাধ্যমে তার চোখ কিনে দেয়। হাত যদি কেটে দেয়, তাহলে আদালত বলতেছে, বিচার বলতেছে তাদের হাতও কেটে দাও। এই ফয়সালা কার? আসিন্না বিসিন্নে ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল আইনা বিল আইনি ওয়াল জুরুহা বিল কিসাস। যদি চোখ তুলে দাও তুমিও চোখ তুলে দাও, হাত কেটে দিলে তুমিও হাত কেটে দাও, তোমার মাথা যদি উড়ায় যায় তুমিও তার মাথা উড়ায় দাও। এই বিধান কার? এইটাই আদালত থেকে ফয়সালা হয়। এখন সবচাইতে দুঃখজনক হলো, সত্য কথা হলো, আপনার উপরে লেখা আছে ডান পাল্লা বিধান, এটা আল্লাহ তাআলার বিধানের সমতা রক্ষা করার একটা পাল্লা, আর নিচে লেখা আছে আদালত। কিন্তু এইটা আজকে হওয়ার কথা ছিল কোরআন অনুযায়ী, এই আদালত করার কথা ছিল, যেহেতু শব্দ আরবি, ডান পাল্লা আরবি, এই অনুযায়ী চলা উচিত ছিল। কিন্তু তা না করে ইংরেজদের বানানো আইন, জুডিশিয়াল আইন দিয়া আজকে আমাদেরকে বিচার করে শাস্তি দেওয়া হচ্ছে, যার কারণে আজকে আমাদের থেকে ক্রাইম, ক্রিমিনাল কোনটাই বন্ধ। আর একটু বুঝাই বুঝবেন তো আইন সম্পর্কে। একটা হলো ক্রাইম, আরেকটা হলো ক্রিমিনাল। অপরাধ আর অপরাধী, এই ভালো করে মধ্যে কথা রাতে আছে। অপরাধ এটা একটা বস্তু, একটা বিষয়, আর অপরাধী এ হলো ব্যক্তি। অপরাধী কি? ব্যক্তি। চুরি করা এটা একটা কি? অপরাধ। যদি চুরি করে সে কি? তাও তো পারে না। চুরি যে করে তাকে কি বলা হয়? হ্যাঁ, খুন অপরাধ। যিনি খুন করে তাকে কি বলা হয়? খুনি। এই লোকটা হলো খুনি। এই জন্য একটা হলো ক্রাইম আর একটা হলো ক্রিমিনাল। কিন্তু আজকে জুডিশিয়াল আইন সারা পৃথিবীতে চালু হয়ে গেছে, আমার বাংলাদেশে আছে। এই জুডিশিয়াল আইন দিয়ে আজকে আপনার ক্রাইম নয়, ক্রিমিনালকে ধরে ক্রাইম নির্মূল করতে চায়, অপরাধীকে ধরে অপরাধ নির্মূল করতে চায়। কিন্তু ইসলাম বলেছে তা নয়, আগে ক্রাইম নির্মূল করো, অপরাধ নির্মূল করে দাও, তাহলে আর ক্রিমিনাল থাকবে না। কথা কি বুঝা গেছে? একজন নারী যদি জিনা করে, কোরআন বলেছে হাজিদুকুল্লাহ ওয়াহিদাতুন মিয়াতা জালবা, ওকে 100 টুকরা মারে সারা করে দাও। এই বিধান কার? ওই 6000 আয়াতের কথা বলতেছি মিয়া, 666 আয়াতের ব্যাখ্যা হইতেছে এখন। আল্লাহ বলেছেন কি, কোন নারী যদি জিনা করে
তাহলে তাকে কি করো? হাজিদুকুল্লাহ ওয়াহিদাতুন মিয়াতান জালদা, 100 দৌড়া মারে তাকে ছাড়া করে দাও। জুডিশিয়াল আইন বলতেছে এই মেয়েটাকে তো সংশোধন হওয়ার জন্য একটু সুযোগ দেওয়া উচিত ছিল। ইসলামে আইন ভালো না, ধরা ছাড়ে না। আপনারাও কি তাই? আপনারাও সেই মতে এক না? ইসলাম ক্রিমিনালের দিকে তাকায় না, ডাক্তার রোগীর দিকে তাকায় না। ডাক্তারের দরকার হলো রোগ নির্ণয় করা, রোগ মুছে ফেলে দেওয়া। কথা ঠিক? তাতে যদি রোগীকে কাটা ভাড়া সিধা এরপরে জুড়া লাগাই নিয়ে যা ইচ্ছা তাই যদি করা হয়, আর এইটা যদি ওই রুগীর যদি আত্মীয় স্বজন দেখে, এই কাজটি কি দেবে? করেছে কি পেয়ার চাইতে সেরা ভাড়া ফেলে ফেলে। কিন্তু ভিতরে কিডনির মধ্যে দুনিয়ার পাথর, এই কাটার পরে যদি পাথর তুলে ফেলে দেওয়া হয়, রুগী বাঁচবে না মরবে? কিন্তু আমাদের দেশে জুডিশিয়াল আইন কি করতেছে? সেটা হলো ভিতরে পাথর রেখে রুগীকে খালি ওষুধ খাওয়ায়া একদম সর্বনাশ করে হয়েছে। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, মাস্টার ভিতরে আছে একটা কূপের ভিতরে যদি বিড়াল পড়ে মরে যায়, তাহলে বিড়াল পড়ে মরে গেলে ওই কূপের পানি পবিত্র না অবৈধ? ও কথাও তো করে না। কোন দেশে আইছিলাম? আমার দেশের মানুষ তো এরকম না, ভেলি বড় মানুষ তো এইভাবে না। এই গর্ত মিডিয়া বলেন, এই জায়গার ভিতরে বিড়াল যদি কূপের মধ্যে পড়ে মরে যায়, তাহলে এই কূপের পানি পবিত্র না অবৈধ? অবৈধ। মাস্টার বলেছে ওই কূপের মধ্যে থেকে 40 বালতি পানি ফেলে দিলে কূপের পানি পরিষ্কার বা পবিত্র হয়ে যায়। এখানে একটা শর্ত আছে। কি শর্ত কত? একজন করছে, দুজন করছে, আপনি বুঝেননি। 40 বালতি পানি ফেলানোর আগে আগে কি ফেলতে হবে? বিড়াল। বুঝে ফেলেছেন? আগে বিড়াল হটাও। বিড়াল যখন তুলে আপনি ফেলে দিবেন, 40 বালতি পানি ফেললে মাস্টার বলেছে আপনার কূপের পানি কি পবিত্র হয়ে যাবে। এখন যদি বিড়াল কূপের মধ্যে রেখে হাজার হাজার বালতি যদি পানি ফেলায় দেন, এবার বলেন তো যদি কূপের পানি কি পবিত্র হবে? জলে বলেন হবে? এই জন্যই কোন দেশে শান্তি নাই, কোন দেশে শান্তি কেউ পাচ্ছে না। একটা কারণে, কারণ অপরাধকে জিয়ায় রেখে অপরাধীর উপর নির্যাতন কেমন পর্যন্ত করলে এই জমিন থেকে অপরাধী হবে না। টাকা পরে কথা বলে তো ব্যবহার হচ্ছে এগুলা দিনের বেলা আসে। একটু জোরে বল আলহামদুলিল্লাহ। মহাবিপদে তো পরে আসো। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা লড়েও না চলে না, গানে কিছু নাই। আমি আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে অপরাধী নির্মূল করা দরকার না অপরাধ? কথা বলেন কি? অপরাধ। একটা নারী যদি জিনা করে তাকে যখন আপনি হত্যা করে দেবেন, জুডিশিয়াল আইন বলেছে এটা ঠিক নয়, তাকে একবার সুযোগ দেওয়া দরকার। কিন্তু ইসলাম পেয়েছে সমাজ থেকে জিনাই নির্মূল করা। একটা নারীকে যদি হত্যা করে দেওয়া হয়, হাজার হাজার মানুষ দেখবে, দেখার পরে ওরা বুঝবে ওরে বাবা, জিনা করলে পারে জবাই করে ফেলা যায়, হত্যা করে ফেলা যায়। এবার বলেন তো দেখি, ওই মৃত মহিলার দিকে তাকায়া আপনার মানুষ কি ঘৃণা করবে? ধরে বলে না, নারীরা ঘৃণা করবে? করবে না। এইটাই হলো ইসলামের বিধান, এইটাই হলো ইসলামের বিধান। কাল কিয়ামতের ময়দানে অনুসারীদেরকে জাহান্নামে দেওয়া হবে। তারা বলবে নেতারা কই, যারা আমাদেরকে জাহান্নামের কাজ করাইছে ওদের পাঠায় দাও। ওদের পাঠানো হবে, বুকের উপরে লাথি দিয়া এরপরে চলে যাবে ওরা জাহান্নামের ভিতরে। তাও মনের ভিতরে একটা তৃপ্তি পাবে। কথা ঠিক না রে? ঠিক পাবে। এই জায়গায় একটা কথাই আছি আমি, কাফির বেঈমানেরা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে। এরপরে তাদের নেতারা সহযোগিতা করবেন। এদের জন্য
ফয়সালা দিয়ে গেল আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম। কিন্তু যারা হকের কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রূপে যখন নবুয়তি দান করলেন, ওই সময় নবুয়তি দান করা যায় মক্কার জমিনের ভিতরে আল্লাহ নবীকে দ্বীনের কাজ করার জন্য সহযোগিতা করার একটা মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ তাআলা বলেন, আপনি উপর যা আবিষ্কৃত হয়েছে আপনি মানুষের সামনে সেটা বলে দেন। আল্লাহ নবী কি করলেন? মক্কার নিয়ম হলো কোন খবর যদি মানুষের কাছে নতুন খবর পৌঁছাই দেওয়া হয়, ওই আবু জেহেলের বাড়ির সামনে আছে আল্লাহ নবীর মাক্তব দাঁড়ায়, পাশেই দেখবেন সাবা পাহাড়, ওই সাবা পাহাড়ে দাঁড়ায় বিশ্বনবী সমস্ত আরববাসীদেরকে ডাক দিয়ে বললেন, খবর খবর খবর, এই নতুন খবর খবর। গোটা মক্কার মানুষেরা সাবা পাহাড়ের সামনে জমায় হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে কি মনে করো? তখন দুটা কাফের বেঈমানেরা মুশরিকরা বলে দিল, হুজুর আপনাকে জন্মের পর থেকে আলাম ভাবি, সবিতিন ভাবি, সত্য পরায়ণকারী ভাবি, আমানতদারি আমরা ভাবি। এইটাই যদি তোমরা ভাবো তাহলে তোমাদের কাছে আমার একটা বার্তা হলো, আমি যদি এই মুহূর্তে বলি এই পাহাড়ের পাদদেশ থেকে একদল শত্রু এসে তোমাদেরকে হামলা করবে, তাহলে তোমরা কি তা মানবে কিনা? সঙ্গে সঙ্গে কাফেরেরা বলে দিল, মুহাম্মদ অবশ্যই আমরা মেনে নেব, কারণ তুমি জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ যেই কাজের জন্য আবিষ্কৃত হয়েছেন সঙ্গে সঙ্গে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষেরা, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা 365টা মূর্তি পাওয়ার মধ্যে রেখে দিয়েছো, এটা তোমাদের জন্য মাবুদ নয়। চন্দ্র কোনদিন মাবুদ হতে পারে না, সূর্য কোনদিন তোমাদের মাবুদ হতে পারে না, দুনিয়ার কোন বস্তু তোমাদের কোন মাবুদ হতে পারে না। এই কথা রাসূল যখন বলে দিল, বলার সঙ্গে সঙ্গে এবার আপনারাই বলেন তো, ওই মক্কার মানুষেরা আল্লাহর নামে আহ্বান করিয়া আপেল কমলা মানতে খাওয়াইতে না, তার ভাগ্যে পাগল বুঝেছে। কি জুটেছে? পাথর। ওই জায়গায় পাথর ভাড়া আল্লাহ নবীর দিকে তাকাবে, তার কান্না কাইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো। সুবহানাল্লাহ। সবাই পাথর মারা শুরু করলো। এই জায়গার ভিতরে দিনের দায়িত্ব পালন করার জন্য একজন ব্যক্তি, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি তার ভাবে কোনো মানুষ ছিল? জনগণ ছিল? ভাই আমার রাসূল কান্ত হয় না, ধর্মাত্ম হইয়া অপবিত্র হইয়া সেই সময় চলে গেলেন আপনার আম্মা জান খাদিজার কাছে। খাদিজার কাছে ডাকতে বলেন, খাদিজান বিয়ের কথা বলতে যে আমার চেহারা কেমন করে দিতে দেখো। আম্মা জান খাদিজা মুস্কিয়া চা হাসি দিলেন। এরপরে নবী চিন্তা করলেন, এই কষ্টের ভিতরে খাদিজাকে আবার হাসি দিল। আল্লাহ নবী ডাকতে বলে, খাদিজা আমি এত ক্লান্ত অবসরে আছি, তুমি কেন আমার জেগে হাসি মারলা কারণ দাবি? খাদিজা ডাকতে বলে, হুজুর আপনি এতিম মানুষ, আপনার মা ছিল না, বাবা ছিল না, আপনার সয় সম্পত্তি বলে দিতে ছিল না, আপনি একজন নিঃস্ব গরিব মানুষ। আর এই গরিব মানুষটাকে আমার মতো মক্কা নগরীর সম্ভ্রান্ত একটা পরিবার নিয়ে আমি খাদিজা
এবং সম্পদের কোনো অভাব নাই। আমার সম্পদ এবং আমার জীবন যৌবন আপনার মতো একটা অসহায় মানুষকে আমি দান করে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি একটা মাত্র কারণে, সেটা হলো তাওরাত জাতীয় ইনজিল কিতাব আমি পড়ে দেখেছি আপনি হবেন শেষ জামানার পয়গম্বর। আর আমার বড় ইচ্ছা আমি যদি শেষ জামানার পয়গম্বরের যদি মিস্ত্রি হতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই কারণে হয়তো আমাকে নাজাত দিয়ে দিবে। ভাই আমার খাদিজা শান্ত দিয়ে দিলে হবে ভাই, আল্লাহ আপনাকে প্রমাণিত করেছে আপনি বলেন শেষ জামানার পয়গম্বর, আপনি কোনো ভয় করবেন না, আপনি দিনের দায়িত্ব পালন করেন, আপনার পাশে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন, দিনের কথা বলেন, কোরআনের কথা বলেন, আল্লাহ আপনার পাশে আছে। এবার আল্লাহ কি বলে দেখেন, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। আর যারা বলে এত বিপদ আপদে পড়ে মাটি ধাক্কা পাথর লাঠি জরিমানা ফাঁসি যাই যান না কেন, এরপরে যদি সেই ব্যক্তি সন্ন্যাসটা হবে, এরপরে যদি অবৈ থেকে যায়, এক চুল পর্যন্ত ইমান নড়াই নাই, দিন থেকে ছুটে যায় নাই, ইসলাম থেকে সরে দাঁড়াই নাই, এই অবস্থায় যদি দাঁড়িয়ে থাকে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেয়। ভাই আমার ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তুমি যেই দায়িত্ব পালন করতেছ এই দায়িত্ব পালন করার ব্যাপারে তুমি কোন রকমের সংশয় হোনা বিচলিত হও না। আল্লাহ তাখাবু, আল্লাহ বলেন আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, ভয় করো না, সংশয় করো না, চিন্তা করো না, কোন চিন্তা নাই। এরপরে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলেন এই বান্দাদের দিনের উপর অটল আছে, নির্যাতন শুরু হয়েছে, মার শুরু হয়ে গেছে, পাথর মারতেছে, তরবার মারে, কঠোর নির্যাতন করে, এরপরে জগৎ বাঁচারা এই উপরে অটল থেকে গেছে, তাহলে তাদের একটা পুরস্কার দেওয়া দরকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ও ফেরেশতারা ওদেরকে সুসংবাদ দাও, এরপর তারা যদি অটল যেতে যায় তাদের প্রতিদান হলো আল্লাহ ওয়াদা করা জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। দিনের পথে, ইসলামের পথে, কোরআনের পক্ষে দেবে মাফিক জীবন নির্যাতন, এরপরে যদি দাঁড়িয়ে থাকা যায় আল্লাহ ডাক দেয় তোমার জন্য হলো জান্নাতের সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলি কোরআনে আছে, আমি বললাম আল্লাহরে কি করবে, চুপচাপ বসে একদম ডাইরেক্ট কোরআনে আয়াত পড়তেছে, কথা বলতেছি, তার কথা বুঝতে পারায় না। আর একটু জনগণের কথা কি ফারুকি না আল্লাহ আল্লাহ। ভাই আমার ফেরাউন কাজটা যাবে, নিজেদের রব বলে দাবি করেছে, তার ভিতরে তার বাড়ির ভিতরে আল্লাহ তাআলার বরকতে একজন ইমানদার মহিলা জন্ম নিয়েছে, তার নাম হলো আসিয়া। আসিয়া ঈমান আনার পরে স্বামী হিসাবে তার খেদমত করতেছিল, এমন সময়ের ভিতরে তার জবান থেকে আল্লাহ শব্দের একটা আওয়াজ বেরিয়ে আসলো। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া তোমার কণ্ঠের ভিতর থেকে মুসার রবের প্রতি ঈমানের একটা আমি গন্ধ পাইলাম, শব্দ পাইলাম। আসিয়ার ডাক দিয়ে বলে ফেরাউন রে, যেদিন তুমি আর আমি হাম্মাম খানায় বেড়াতে গিয়েছিলাম, একটা ছোট্ট বাক্য যখন ভেসে আসে, এই বাক্যটা সর্বপ্রথম আমি আমার হাত দিয়ে ধরেছিলাম, খোলানোর পরে লক্ষ্য করে দেখি ফুট করে চাঁদের মতো একটা বার্তা ফিরে আসে। উনি হলেন মুসা কালিমুল্লাহ। আর আমি তার কবরের দিকে তাকায় দেখি, তার কবরের ভিতরে নবুয়তের আলামত পাওয়া যায়।
আসিয়া ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আমি যেদিন শৈশবকালে ওই মুসা আপনার কবরের দিকে তাকাইছিলাম, আমি তাকে নবী হিসাবে ওই সময় মেনে তার রবের উপরে আমি ঈমান এনেছিলাম। জনগণ সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, আমি রব, তুমি আমার বিবি হবা, তোমার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। তুমি কেন মুসার রবের উপরে ঈমান আনলে, আমার উপরে ঈমান আনো? আসিয়াকে বারবার আদর যত্ন করে বুঝায়, আসিয়া বোঝে না। ফেরাউন ডাক দিয়ে বলো, আসিয়া, আমি এত বড় সম্পদশালী, ইচ্ছা করলে গোটা মিশরটা তোমার জন্য অট্টালিকা বানায় দেব, তোমার জন্য সিংহাসন বানায় দেব, তুমি বড় আরামের সাথে সেখানে দিনা বিলাপ করবা, কিন্তু বিনিময় হলো তুমি আমাকে রব বলে মানো, মুসার রবের উপরে ঈমান আনো না। এবার আসিয়া ডাক দিয়ে বলো, শুনে রেখে দাও, গোটা মিশরটা যদি আমার জন্য অট্টালিকা সিংহাসন বানাও, ওই জায়গায় বসবাস করতে যাবে বাবা বাবা যায় না। মুসার রবকে একবার আল্লাহ বলে ডাক দিলে তার চাইতে কোটি গুণ বেশি মজা হবে। একবার চিৎকার দিয়ে কোন আল্লাহ, কি ভালো লাগে না? জীবনে কোনদিন আল্লাহ করিনি, আজকে হুজুর ডাকি ডাকি কষ্ট থেকে বাইর হও, আর একটু ধরে কোন আল্লাহ আকবার। একটু আল্লাহকে ডাকেন, এই জায়গা থেকে কিছু নিয়ামত নিয়ে যান। কোন কোন আসিয়া তখন মুসার রব থেকে ফেরে নাই, হামান উপদেষ্টাকে ডাকছে, হামান, এই অবস্থার মধ্যে পড়ে গেছি, তাড়াতাড়ি তুমি ফয়সালা দাও, কি করা যায়। হামান আসে আসিয়ারে বুঝাইল, আসিয়া কিছুতেই বোঝে না। প্রাথমিক শাস্তি দিল, বুকের উপরে পাথর চাপায় ওই প্রান্তের ভিতরে শোয়া দিল, কানে কানে আওয়াজ দিয়ে বলে, তুমি এখনো ফেরাউনের উপরে ঈমান আনো। আসিয়া বলে, জীবন চলে যাবে, আল্লাহকে আল্লাহ বলে যে মজা পাইছি, এই মজা ফেরাউনকে আল্লাহ বলে ভালো লাগে না। এবার হামান ডাক দিয়ে বলে, এ ফেরাউন, লোহার চিরুনি বানাও। লোহার চিরুনি বানানো হলো। এবার তাকে শাস্তির জন্য তার শরীর থেকে গোশত গুলি ছিঁড়ে নেওয়া হচ্ছে। মহিলা মানুষ যখন বিবস্ত্র হওয়ার উপক্রম হয়ে গেল, আল্লাহ ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ, তোমার বান্দি তোমার উপরে ঈমান আনার কারণে জীবন চলে যায়, যা, কিন্তু বিবস্ত্র হবে সারা দেশের মানুষ দেখবে, তুমি কি তোমার পুত্রকে নজর দিয়ে আল্লাহ দেখো না? আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলতেছে, শুনে নাও, আমার বান্দি আমার উপরে ঈমান আনার কারণে আমি বান্দিকে ওয়াদা করে দিতে, আমি জান্নাত দিব। আমার জান্নাতুল ফেরদাউসের ছবি খানা লইয়া আমার বান্দির সামনে হাজির করে বলে, ও আল্লাহর বান্দি, তুমি যে ঈমান আনার পরে তুমি অবহেলা আছো, এইটার উপরে ইস্তেকামত আছো, এই কারণে আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছে। আপনার সঙ্গে সঙ্গে ডাকতে আল্লাহ জান্নাত আল্লাহ দিয়ে দাও, আমি জান্নাত পাইয়া খুশি না। আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, তোমার বান্দির জান্নাত পাইয়া খুশি না? ফেরেশতা বলে, তাড়াতাড়ি শুনে আসো, আমার আল্লাহ আমার বান্দি আজকে যা চায় আমি আল্লাহ তাই দিয়া দেব। ওই মিশরের ভূখণ্ডে দাঁড়া আল্লাহর বান্দি আসিয়া একটা দোয়া করেছিল, এই দোয়াটা আজও পর্যন্ত কোরআনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আর কি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দ হয়েছিল, এই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে উঠায় দিয়েছেন। আসিয়া দোয়া করেছিল, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমার জন্য বানাও তোমার নিকটে জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়। আল্লাহ আগে কি দিছিল? জান্নাত। আগে আল্লাহ কি দিছিল? জান্নাত। জান্নাত প্রত্যাখ্যান। আসলে বলে, আল্লাহ জান্নাতের ভিতরে আমার জন্য তোমার নিকটে একটা বাড়ি বানায়া দাও,
তাফসীরের মধ্যে লিখতে জান্নাতের মধ্যে বাড়িতে কোন ক্যাটাগরি হবে, আসিয়া বলে দিছে যে এই বাড়ির ভিতরে কোনো ছাদ হবে না, যেই বাড়ি কোনো জানালা হবে না, দরজা হবে না, জানালা হবে না, দরজা হবে না, ছাদ হবে না, শুধু একটা বাড়ি, যেন দূর থেকে মনে হয় একটা বাড়ি। কারণটা কি? কারণটা হলো আমার মাহবুবকে জীবনে কোনদিন আমি দেখি না। আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে যাইয়া ঘোরাফেরা করবে, আমি যেন আমার ঘরের ভিতর থেকে এইদিকে ওইদিকে তাকায় আমার আল্লাহকে যেন আমি প্রাণ ধরে দেখে ওই কষ্টের কথা যেন আমি জীবনে ভুলে যাই। আর একটু আসতে কোন আল্লাহ এমন জীবনে বেড়াই আমার গায়ে মজবুত থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাতের ওয়াদা আমি বান্দার সাথে করেছি। এখন প্রশ্ন হলো আল্লাহ কখন ওয়াদা করেছিলেন? একই বছরে যখন বিশ্ব নবীর চাচা আবু তালেব মারা গেলেন এবং যিনি খাদিজাতুল কুবরা ইসলামের জন্য নবীর মাথার উপরে ছাতার মতো দায়িত্ব পালন করেছেন, এইরকম দুইটা রক্ষী দেহরক্ষী তত্ত্বাবক অভিভাবক দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ রসুল মর্মহত হইয়া কিতাবে লেখে মাঝে মাঝে নবী আমার তার মাথা মুবারকটা দুইটা হাতের মধ্যে দিয়ে চিন্তা করতেছিলেন। আল্লাহ ডাক দেওয়ার আমি কোন চিন্তা নাই, আপনার সব কষ্ট আমি আল্লাহ দূরীভূত করে দেব। আমার আল্লাহ তাআলা তার কষ্ট দূর করার জন্য আল্লাহ আসে আজিমে গইলে যাকে বলা হয় মেরাজ, ওই মেরাজ নইয়া এই মনের কষ্ট দূর করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নাম না দেখায়া আল্লাহ তাআলা নবীর জান্নাত পরিদর্শন করালেন। এখন প্রশ্ন হলো এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকবেন, ওই জান্নাতটাকে আল্লাহ কি দিয়ে সাজাইতে ভাষায় বলা যায় না। জমিনের নবী আর জান্নাতে ঢুকতে দিলে প্রত্যেকটা কাপড় তিনি পরিদর্শন করতে পারেন। আল্লাহ গোটা জান্নাতকে ভরে দিয়েছেন। নবী আমার হেঁটে হেঁটে সব জান্নাতের নিয়ামতগুলি দেখতে লাগলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবী গ্রহণ আমার আরো নিদর্শন আছে, আমি আপনাকে দেখাবো, তাড়াতাড়ি আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। আল্লাহ নবী জান্নাতের মধ্যে ঢুকে আর বের হতে চায় না। আল্লাহ হাবিব ধীরে 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 জান্নাত থেকে বের হতে লাগলেন, যেহেতু আল্লাহ অর্ডার করেছেন। এবং আসার পরে সর্বপ্রথম যে জান্নাতের কদম মুবারক রেখেছিলেন, ওই কদম মুবারক জান্নাতের মধ্যে যখন পাটা প্রথমে আসলেন, রাখার পরে এখান থেকে তিনি বেরিয়ে আসবেন, এমন মুহূর্তে আল্লাহ নবী আমার ওই জায়গার ভিতরে তিনি সিজদা করে চোখের পানি ফেলে দিয়া কাঁদতে লাগলেন। বন্ধুরে আবার আল্লাহ নবীর ডাক দিয়ে বলে আপনার কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ আপনার জান্নাতে দর্শন করাইলাম। আপনি কেন জান্নাত থেকে বের হয়ে কাঁদতেছেন? আপনার কান্নাটা বন্ধ করেন। নবী আমার কান্দেই যায়। আল্লাহ বলেন ও নবী আপনার কান্নাটা বন্ধ করে ফেলেন। বিশ্ব নবী জানতে বলে আল্লাহ একটা শর্তে আমার কান্না বন্ধ করেন। সেই শর্তটা হলো যে জান্নাত কেন তুমি আমার উপর দর্শন করাইলাম, আল্লাহ তুমি কথা দাও এই জান্নাত কেন তুমি আমার উম্মতকে দান করে রাখিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীরে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আমল সালেহ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে,
কোরআনের পক্ষে কাজ করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাবেন না হাত তোলেন তো দেখি। সব চালা, এই জায়গায় ভুল করবে না। আমার বয়স হয়ে গেছে, এক সময় বাংলার জমিনে তাফসীর মাহফিল করার জন্য আমি বক্তা ছিলাম রাত 2:30 থেকে। আগে যা বেশ থাকলে খাওয়া দেওয়া শোয়া শোয়াচ্ছেন কে? আপনার 2:30 আগে দেওয়া হবে, আপনি নামলে যাওয়া থাকবে না। তা আপনার ওই সময় দুটো ঘুমাবে, ঘুমাবে আপনি বাড়িয়ে তুলবেন। একদিন এক মাহফিলে যায় অর্ধেক ঘুমাইতে অর্ধেক টাকা হয়েছে। খালি বললাম কারা কারা জাহান নামে যাবেন হাত তোলেন তো, 7-8টা হাত দিতে হয়। ওরা কেউ টানি টানি নামাচ্ছে, হ্যাঁ হাত নামা। হুজুর কি বলতে শুনছি? ভালো কি মিথ্যা কথা বলে না, কোরআনে কথা বলে, উনি সত্য কথাই বলছে। কি বলে তো শুনেছি, শোনা লাগবে না। এই হলো অবস্থা। ইনশাআল্লাহ আমরাও সজাগ আছি না নাই? ভাইরা, এই ইসলামের দাওয়াত আল্লাহ পয়গম্বর দিয়েছেন, আমরা হলাম তার একমাত্র অনুসারী, আমরা হলাম তার একমাত্র উম্মত। আল্লাহর নবী পাঠানো আয়াত নির্দেশ, মাতা কোন রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন তোমাদের রাসূল তোমাদের মাঝে যা এনেছে আঁকড়ায়া ধরো, আর যা নিষেধ করেছে বর্জন করে দাও। আজকে আমাদের সমাজের ভিতরে রাসূল যেটা নিষেধ করেছে এইটাই বাংলা জমিনে বেশি চলছে না। ঠিক ছাড়া বেশি কথা আমি করি না। এটা আওয়াজ যখন ঠিক না রাখি, যখন ঠিক না রাখি, তা যদি না হবে যেই বাংলাদেশ, যেই বাংলাদেশ বাংলাদেশ, সারক যুগের বাংলাদেশ, আপনার শাহজালালের বাংলাদেশ, যেই জমিনের ভিতরে অসংখ্য শহীদের রক্ত ধরে আছে, এই জায়গার ভিতরে ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দীক্ষা চাকরি তারা এদের কথা এই জমিনে পড়ার কথা নয়। কিন্তু আজকে শিক্ষা দীক্ষায় আচার আচরণে সব দিকে তাকায় দেবেন, ইসলাম কালচার নয়, সব কালচার ইহুদি খ্রিস্টানদের কথা ঠিক না বলি। আর এই কারণেই অশান্তির দাবানলে গোটা বাংলাদেশ, অশান্তির দাবানলে গোটা বাংলাদেশ। স্বামী স্ত্রী মিল নয়, ভাই ভাই মিল নয়, আত্মীয় স্বজনের সাথে মিল নয়। একটাই কারণে তাদের ভিতরে ইসলামী জ্ঞান নাই। কথা ঠিক না বলেছি? ইসলামী জ্ঞান নাই। ইসলামী জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা এই অশান্তি দাবানল করতেছি। কথা ঠিক না বলেছি? এই অশান্তির দাবানল দুনিয়া থেকে বিদায় যদি করতে হয়, তাহলে এই জমিনের ভিতরে, যে জমিনে শাহজালালের বাংলাদেশ, যে জমি অসংখ্য আল্লাহ মুজাহিদদের রক্তের ফান্ডে আছে, যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের রাজ কায়েম না হবে ততদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। ইহুদি খ্রিস্টানদের লেখাপড়া, কৃষ্টি কালচার, এগুলি আজকে সমাজের ভিতরে সয়লাভ করে ফেলেছে। দাঁড়ায় পেশাব করা এটা কুকুরের লক্ষণ না মানুষের লক্ষণ? কুকুর দাঁড়ায় মারে, ওর একটা আদব কায়দা আছে, যেখানে সেখানে করে না, গাছ মাছ আড়াল দেখে মারে। আর আমার দেশে আড়াল হয়ে যাবে না। কথা ঠিক না লাগি? একদিন ঢাকাতে প্রোগ্রাম করতে গিয়ে, যেহেতু ঢাকায় লেখাপড়া করছি, ঢাকাতে একদিন হাঁটতেছি, শিশু পার্কের কাছটি দিয়ে যাচ্ছি। অনেকদিন পরে শিশু পার্কের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখতেছি যে খেলনা জানলা সব সুবিধা আছে না, এর ভিতরে বড় 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 সব ছেলে মেয়েরা সব লাফালাফি পাচ্ছে। কিন্তু এই 85 এর আগে 82-80 সালে যে ঢাকায় যখন আমি ছিলাম, তখন বিকাল বেলা হাত ফেলাকে কিছু পার্কে দেখেছি বাচ্চারা খেলতেছে। কথা ঠিক না? এরপরে যখন বড়রা ঘুরতেছে, লাফালাফি পাচ্ছে, তখন আমি নিজেকে সান্ত্বনা দিলাম, আমার মনে হয় 80 সালের ওই বাচ্চারাই আজকে অ্যাভেলেবল। কি কথা ঠিক না?
ওরা খেলতে খেলতে এত বড় হয়। আজকে অশান্তি গোটা পৃথিবী চলতে। ভাই আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের ভেতরে আল্লাহ তাআলা বান্দা হিসাবে টিকে থাকতে হলে, কোরআনে আপনার কবরে শান্তি পেতে হলে, আখিরাতে মুক্তি পেতে হলে আল্লাহ রাসূলের দেখানো পথ ছাড়া কোনো পথ নাই। বন্ধুরা আমার, বিশ্বনবী কেবল মাত্র দিনের দাওয়াত শুরু করে দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে বড় গর্বিত মনে করলেন। গর্বিত মনে করলেন এই কারণে, আর সেদিন হেসেছিলেন একটা কারণ। তার কারণটা হলো সেদিন বিশ্বনবীকে খাদিজাতুল কুবরা ডাক দেওয়ালে হুজুর গো, আমি তাওরাত যা পড়ি, ইনজিল কিতাব পড়ে দেখেছি, আপনি হবেন শেষ জামানার পয়গম্বর। আর আজকে আল্লাহ তাআলা আমার সেই আশা পূরণ করেছে, কারণ আগে ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর স্ত্রী আমি খাদিজা, আমার পরিচয়। কিন্তু আজ থেকে আমি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর স্ত্রী নয়, আমি হলাম শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী। আমার পরিচয় হলো খাদিজা। এটা গর্বের কথা আমাদের জন্মের ভিতরে। কারণ স্বামী যদি ইঞ্জিনিয়ার হয়, তার স্ত্রী এবং কলা ঢাকা। আমার স্বামী কি ইঞ্জিনিয়ার, ডাক্তারের স্ত্রী যদি হয় কলা ঢাকায়, সম্পদের মালিক, টাকার লোভে গরমে তার স্ত্রী গরম দেখায়। এরকম পাবি আছে না নাই? এরকম আছে না নাই? কিন্তু এটা কোনো লাভ নাই। গর্ব করা উচিত তার যে স্বামী চরিত্র, আচার আচরণ, কৃষ্টি কালচার, শিক্ষা দীক্ষা, ইসলামিক বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত ওই রকম একটা স্বামী যদি স্ত্রী হওয়া যায়, আল্লাহ মনে বলেছে কিয়ামতের ময়দানে আলাদা জান্নাত লাগবে না, এদের দুনিয়াটাই জান্নাত। কি কাজে হয় আল্লাহ আকবার। ভাইরা আমার, রাসূল যখন নবুয়ত পাইলেন, আম্মা জান খাদিজার বয়স হলো ৫৫ বছর। ২৫ বছরে বিবাহ হলো, ৪০ বছরে নবুয়ত পাইলে, ১৫ বছর পাইলে ১৫ বছর, ৪০ বছর। আম্মা জান খাদিজাতুল কুবরা ৪০ থেকে ১৫ বাইলে কত হয়? ৫৫ বছর। বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিয়ে যখন তিনি বাসায় ঘুরতেন ফিরতেন, এমন সময় খাদিজা দরজা খুলে দাঁড়িয়ে থাকতেন রাত গভীরে। আল্লাহর নবী ডাক দিবারে, খাদিজা তুমি কি ঘুমাও নাই? আর খাদিজা ডাক দেওয়ারে, হুজুর আপনি দিনের জন্য ইসলামের জন্য জীবন কোরবান করে দিচ্ছেন, আমি মহিলা মানুষ কি দায়িত্ব পালন করো আপনার সঙ্গীতে করবো, আর আপনি কষ্ট করে এসে দরজার সামনে দাঁড়াইয়া আপনি আমাকে ডাকবেন খাদিজা খাদিজা বলিয়া, এই বেয়াদবি আমি সহ্য করতে পারবো না। আপনি কখন ডাকবেন কখন দরজা খুলবে, এই কষ্টটা দূরীভূত করার জন্য, এই বেয়াদবি দূরীভূত করার জন্য আমি খাদিজা আপনার জন্য সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া এত একটা সম্পদশালী আল্লাহ বান্দা, যার গোটা মক্কা নগরের সবচাইতে বড় একটা, তার চাইতে এত বড় সম্পদশালী নারী মক্কা জমিনে আর ছিল না। তিনি সব কিছুকে নবীর জন্য বিলিয়ে দিলেন। এরপরে নবী যখন দিনের দায়িত্ব পালন করে তার ক্লান্ত হয়ে আসেন, একদিন খাদিজা ডাকতে বলে, নবী গো আপনার কষ্ট আমার সহ্য হয় না, আপনার পবিত্র মাথা মোবারকটা আমার হয়ে দেন। এবার খাদিজা উহুর উপরে বিশ্ব নবীর মাথা মোবারকটা রাখেন, রাখার পরে খেদমত করতেছেন। এমন সময়ের ভিতরে খাদিজা লক্ষ্য করে দেখতেছেন এই জন্য দূরে একটা সাদা পোশাক পরিধান করে আসতেছে। এমন সময় খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো এই জায়গায় আমরা শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া দেওয়ার কেউ নাই, কিন্তু কে যেন সাদা পোশাক পরিধান করে আমাদের দিকে আগে আসতেছে। আল্লাহ নবী বললেন, ও খাদিজা তুমি কি পর্দায় অথবা বেপর্দায়? খাদিজা ডাক দিয়ে বলে, হুজুর আমি সম্পূর্ণ পর্দায় আছি। তোমার মাথার কাপড়টা নামায় দাও, চুলটা এলোমেলো করে দাও। খাদিজা মাথার কাপড় নামায় চুলটা যখন এলোমেলো করলেন, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এবার দেখো তো সেই মানুষটারে কি দেখা দেয়।
নবী ডাক দিয়ে বলে, তুমি শিখবা নাম, তোমাকে খবর দিকে শুনে নাও, ইনি আসলে কেউ নন, ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস। হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে রাসূলকে ডাকতে বলতে, তো হুজুর আপনার ওহী নাযিল হয়, আপনার উপরে ওহী, আপনার উপরে ওহী, যেহেতু আপনি পয়গম্বর, কিন্তু ওহীর মজমুনটা, সার কথাটা হলো আপনার খাদিজার, সুসংবাদটা হলো আপনার খাদিজার। যখন জিবরাইল এই কথা বলেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই জিবরাইল কাল বিলম্ব করো না, তাড়াতাড়ি বলে দাও আমার খাদিজার জন্য কি সংবাদ নিয়ে এসেছো। এবার জিবরাইল ডাক দিয়ে বলতে, তো হুজুর একজন 55 বছরের বৃদ্ধা মহিলা আপনার মতো একজন যুবক স্বামীকে যে খেদমতটা দেখাইল, এই খেদমতটা পৃথিবীর কোন মানুষ দেখে নাই। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখেছেন এবং আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছেন, যে খুশির কারণে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনার খাদিজারে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারে না, পৃথিবীর দিকে একটা নারী যাকে আল্লাহ সালাম জানিয়েছে তিনি হলেন খাদিজা। বললাম সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে নারীরা তার স্বামীকে যে খেদমত করে, এই খেদমত যদি শয়তান থেকে জমি করে হয়, কথা ঠিক না? খেদমত খুললে পারি জায়গাটা খেদমত করতেছে নারী দিয়ে, খেদমত করতেছে জুতা দিয়ে, খেদমত করতেছে ঢাকা দিয়ে, কথা ঠিক না? কথাটা ঠিক না? এই যে আজকে আজকে স্বামী স্ত্রীর অবক্ষয়, সম্পর্কের যে অবক্ষয়, এটা পিছনে আর কি করো একটাই কারণ, সেটা হলো আমাদের দাম্পত্য জীবনটা ইসলামী কায়দায় চালাবে না। আজকে যারা স্ত্রীকে সালাম দিবেন, প্রথমে যায় কি করবেন? সালাম দিবেন, পাবেন না তো হুজুরা কি চাই সারা জীবন পর্যন্ত সালাম ভেঙে আজকে আবার সালাম দিয়ে হবে। এক মুসলিম ও আর শুনে যায়, রাত গভীরে একটার সময় যাইয়া দরজার সামনে দাঁড়া করছে, আব্দুল্লাহর মা আসসালামু আলাইকুম, বারবার সালাম দিচ্ছে, তার দরজা খুলতে দিয়ে ফেলছে। দরজা খুলে সামনে চেহারার দিকে টাকা বলতেছে, কিছু খাইছো দেখি না? কেন? আপনার জীবনে কোনদিন সালাম দিতে দেখলাম না, আজকে সালাম দিচ্ছাও না, হুজুর সালাম শিখাইছে তাই আজ থেকে সালাম দেওয়া হবে। তার মানে হলো আপনি স্বামী হইয়া আপনি যদি স্ত্রীর শান্তি কামনা করেন, আল্লাহ তাআলা চাইলে আপনার উপরে রহমত নাযিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শান্তি কামনা করি লাঠি দিয়ে, নগর দিয়ে, কথা ঠিক আছে? আর মায়েরা পৃথিবীর ভিতরে সবচাইতে মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি বানায়া বেহেশতের মধ্যে দিলেন। খুব ভালো করে কথা বলে মনে রাখবেন, আদমের মুক্তি বানায়া ও নাফাকা ফীহি রূহ, এরপর রূহ দিয়া তাকে কোথায় দেওয়া হলো? জান্নাতের ভিতরে। এবার বলেন তো, আদমের জন্ম জান্নাতের ভিতরে না বাইরে? মাথা টাথা খারাপ হয়। আমি বারবার বলতেছি, আদমকে তৈরি করে মুতুলি বানায়া তাকে জিন্দা করে বেহেশতের মধ্যে ঢুকাই দিল, তখন বেহেশতে ভালো করে শুনেন, আদমের জন্ম জান্নাতের ভেতরে না বাইরে? বাইরে, ভিতরে ঢুকাইছে। এইবার আদমের জন্য আল্লাহ তাআলা একটা খাট বানায় দিছে, খাটের উপরে শুয়েছে। আল্লাহ কোরআনে বলতেছে, আদম খাবার ভিতরে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবীরে সৃষ্টি করে তুমি এত সুন্দর একটা জান্নাত দিলা, কিন্তু জান্নাতের ভিতরে একটু আরাম করার জায়গা নেই, একটু আরাম করার জায়গা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ফিহা সুরুরুম মারফুআ, অতঃপর আমি আল্লাহ আমার আদমের জন্য জান্নাতের ভিতরে একটা লম্বা খাট বানিয়ে দিলাম। সব কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ বলেন না? খাটের কথা আছে, তোষের কথা আছে, বালিশের কথা আছে। এগুলি যদি কোরআনে থাকে, এগুলি বলাতে রাজনীতি, যেরকম রাজনীতি ওই 6,000 আয়াতের ভিতরে কথা বলে, 666 আয়াত ঠিকই,
স্টক থাক, এটা সব জানাই আছে। এবার ৬,০০০ আয়াত থেকে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আদমকে ডাক বলে, আদম গোটা জান্নাতের ভিতরে তুমি বিচরণ করে বড় বড় ক্লান্ত হয়ে গেছো, এবার তোমার জন্য আমি আল্লাহ ঘাট বানিয়েছি। আল্লাহ বলেন কি, হ্যাঁ সরুর মারফুয়া, আমি জান্নাতের ভিতরে তার জন্য মারফুয়া মানে উঁচা লম্বা ঘাট বানিয়ে দিলাম। তাফসীরে বাহরে মুহিতের ভিতরে লেখা হয়েছে এই মারফুয়া মানে হলো উঁচা। কত বড় উঁচা ছিল এই আদমের খাটটা, তাফসীরে দেখতে খাটটা উঁচা ছিল এই জমিনের, এই পরিস্থিতি জমিনের জন্য জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত খাটটা লম্বা ছিল। সুবহানাল্লাহ। আর জমিন থেকে আসমানের দূরত্ব হলো আলোর গতিতে নয়, সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতির সাথে সাদৃশ্য রেখে একটা যানবাহন আকাশের দিকে ছেড়ে দিবেন, তাহলে আকাশে, ওই আসমানের আকাশে এই যানবাহনটা পৌঁছতে সময় লাগে 250 কোটি বছর। কত বছর? আমার মনে হয় আসমান বাড়ি গেছেন এই দেখেন ভাইরা আমার। আদমকে যখন খাদের চিহ্ন দেখায় বা হয়ে দেখায়, আদম ডাকতে বলে আল্লাহ এত লম্বা খাদ তুমি বানিয়েছো, কিন্তু আমি খাদের উপরে উঠবো কেমন করিয়া? আমি তো করুণা মরুভাবে ছোট, অপেক্ষাকৃত খাদের চাইতে আমি ছোট, উঠবো কেমন করিয়া? আল্লাহ ডাকতে বলে নবী গো, খাদটা আমি আল্লাহ আপনার জন্য নির্মাণ করেছি, আপনাকে খাদের জন্য সৃষ্টি করি নাই। বুঝেছেন? বোঝেন না? এটা পেঁয়াজ আছে। কারণ কোরআন হাদিস বসতে গিয়ে আমাকে পড়া নিতে সাইডে হেকমত বালাগাত মানতেক আকায় সাইডের অসংখ্য কিতাব পড়া লেগেছে আল্লাহর ভাষা বুঝার জন্য। আর আমরা রিক্সা চালাই, আল্লাহর ভাষা বুঝতে চাই। আল্লাহ বলেছে, প্রত্যেকটা আয়াতের প্রেক্ষাপট আছে না নাই? প্রেক্ষাপট আগে জানা। ভাইরা আমার, আল্লাহ খাতটা তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি, তোমাকে খাদের জন্য সৃষ্টি করি না। তার মানে হলো খাতটা হলো তোমার মহতাজ, তোমার অনুদানী। তুমি খাদের অনুদানী নয়। তুমি খাদের উপরে যদি উঠতে যাও, খাদকে তুমি ডাক দিয়ে বলবে খাদে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তোর উপরে আরোহণ করতে যাই। বলার সঙ্গে সঙ্গে নবী আমার দেখবেন আসমান পরিমাণ লম্বা খাতটা স্প্রিং করিয়া আপনার হাঁটু পর্যন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্ব খাদের দিকে তাকায়, এখনো তোষক নাই, বালিশ নাই, লেপ নাই, শুধুমাত্র সরাত পান। নবী ডাক দেওয়ালে আল্লাহ কি অপরাধ করলাম, তুমি আমার জন্য খালি সরাত পাইছো, এখানে কোনো মানুষ ঘুমায় নাকি, তুমি কি বানাইছো? আল্লাহ ডাক দেওয়ালে নবী বলুন একটা কথা শুনে রেখে দেন, আমি যদি এত উঁচা খাটের উপরে আগে তো সুগাই লাগিয়ে দিতাম, আপনার জন্য পুরাতন হয়ে যেত। আমি আল্লাহ ইনটেক মাল দেওয়ার জন্য আমি আল্লাহ এইখান থেকে খালি দিয়ে দিয়েছি, একটু সবুর করে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার আল্লাহ বলেন অপর আমি আল্লাহ ওই খাটের উপরে আদমের জন্য জান্নাতের মহলের বিছানা দিয়ে দিলাম। এবার বলেন তো কি লাগবে? কি লাগবে? বলে খাট কয়টা? একটা। মানুষ কয়টা? একটা। কথা বল, কথা বল। তোষক কয়টা? একটা। খাট একটা, তোষক একটা, বালিশ একটা, সব না আপনার মানুষ একজন। কিন্তু এই গোটা কোরআনের ভেতরে একটা মানুষের জন্য কয়টা বালিশ লাগে? একটাই লাগে। কিন্তু গোটা কোরআনের ভিতরে একটা বালিশের কোন খবর আমি আজ পর্যন্ত পাইনি। নানা রকম শব্দের অর্থ হলো খাট, বালিশ কি নানা রকম, আর বহুবচন হলো নামাজ। বহুবচন কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি বলতেছেন ওয়া নামাজিকুম মাসফুহা, অতঃপর আমি আল্লাহ
খাতের উপরে বাড়িগুলো সাজিয়ে দিলাম। কমপক্ষে কয়টা বাড়ি? দুইটা বহর। আল্লাহ আদম রে ডাক দিয়ে বলে, আল্লাহ আদম রে ডাক দিয়ে বলে, আদম রে এবার তুমি খাটের উপরে যায় ডান দিকে কাঠ হইয়া ঘুমিয়ে পড়ো। আদম যখন ঘুমিয়ে গেল, আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ সব মানুষ একটা, পশু একটা, মানুষ একটা, আপনার খাট একটা, কিন্তু বালিশ কেন আল্লাহ তুমি দুইটা দিলা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবা, বালিশ যখন দিয়েছি মাথার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আদম ডান দিকে গা ভেরিয়া ভেরিয়া আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে আবার আদমের বাম পাজরের হাড্ডি থেকে একটা হাত দিয়ে টান দিয়ে খুলে ধরো। এবার বাম পাজরের হাড্ডি থেকে একটা হাত দিয়ে টান দিয়ে খুলে ধরল। এবার প্রশ্ন হইল, ওই আদমের বাম পাজরের হাতটা শক্ত না নরম? কম অভিনয়ের কাছে বাঁচতে আপনার পাজরের ভিতর যে হাত দিয়ে গুটা দিয়ে দেখেন তো নরম না শক্ত? নরম। পাজরের হাত কিন্তু নরম হয়, শক্ত না নরম? পাজরের হাত নরম শক্ত। এই শক্ত হাত দিয়ে আল্লাহ তাআলা খালি বললেন, কোন হাওয়ান তাকুনা হাওয়া, হাওয়া হয়ে যাও। আমাদের মা জননী হাওয়া জান্নাতের ভিতরে সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? এবার প্রশ্ন হলো, হাতটা শক্ত না নরম ছিল? শক্ত ছিল। এই শক্ত হাত দিয়া না আমার মা হাওয়ার সৃষ্টি করেছে। এই জন্যই পৃথিবীর যত নারী আছে তারা একটু এমন আবল তাবল করে বেড়ায়। ওদের হাত দিয়ে যেহেতু শক্ত দিয়ে বানানো, ওদের উপরে চাপ দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, কারণ নারীদেরকে চাপ দিয়ে ওই ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে। কি দিয়ে ভাঙবে? হয় বটে আর না গলা যায়। এইগুলি নারীদের সবচাইতে বেশি করে। অথচ আল্লাহ তাআলা নারীদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। আদমের সৃষ্টি জান্নাতের ভেতরে না বাইরে? বাইরে, ঢুকাইতে ভিতরে। এবার কোন তো হাওয়ার জন্ম জান্নাতের ভেতরে না বাইরে? এই তো বুঝে ফেলেছেন, দোয়া করে ভেবেন না, কান খারাপ করে শুনবেন, সব বুঝতে পারবে। তাহলে হাওয়ার জন্ম জান্নাতের ভেতরে, আদমের জন্ম জান্নাতের বাইরে। এই দৃষ্টিকোণ থেকে জন্মগত সূত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা আল্লাহ নিজের উপরে দিয়েছে। চিৎকার দেওয়ান আল্লাহু আকবার। নারী আদম জান্নাতি মানুষ নয়, জান্নাতে পরে ঢুকেছে। হাওয়া জন্মগত সূত্রে জান্নাতি। বাংলাদেশ আমার এটাই শুরু নয়। আল্লাহ নবীর দরবারে জিয়ারত করব, হুজুর আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, কিন্তু কাকে আমরা সম্মান দেখাবো? নবী প্রথম বলে দিলেন তোমার মা, এরপরে বললেন কি তোমার মা, তৃতীয়বারও কি বললেন তোমার মা, চতুর্থবার জিজ্ঞাসা করলেন তারপরে গায় নবী বলে দিলেন তোমার বাবা। মার কথা কয়বা? একসাথে বর্জন যে কোন মায়ের কথা কয়বান, বাবার কথা কয়বান। এই যে হাদিসটা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দিয়ে হাদিসকে আল্লাহ ব্যাখ্যা করেছেন। নবীর কথাকে আল্লাহ কোরআন দিয়ে ব্যাখ্যা করেছেন। আবার কোন কোন সময় আপনার কোরআনটাকে হাদিস দিয়ে ব্যাখ্যা করা, এইটাই হলো তাফসীর। কিন্তু কোন কোন সময় কিছু হাদিসকে আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ তাফসীর করেন। কেমন করে কোরআন দিয়ে আল্লাহ তাফসীর করে শুনে রাখেন। আমালাতুহু উম্মুহু রামাদান আলা ওয়াহানিন ওয়া তিসানুহু ফি আরাইহি। আমার আল্লাহ রাজ্য বিশ্বনবীকে মায়ের মর্যাদা চিন্তা করে দিলেন। এক নম্বরে হলো আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে করে লালন পালন করেছে, ধারণ করে ধরে রেখেছে। আমি মার পেটের ভিতরে মাথা দিয়া পা দিয়া কতবার আমি ভিতরে এসেছি। আমার মা যে কষ্টটা করেছে
আর রাতের বেলা দুটো পরিবারের মানুষ সদস্যরা ঘুমিয়ে যায়, আমার মার ব্যাগের ভিতরে যখন আমি আমার পা দিয়া মাথা দিয়া যখন একটা গুটা মেরে দিই, ওই গুটা খাইয়া সারা পরিবারের মানুষ ঘুমায়, আর আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি কাটায়া চোখের পানি ফেলে দিয়া সারা রাত কাটায়। আমার আল্লাহ দাঁড়িয়ে বলে, এই দুনিয়ার মানুষ, এই যে কষ্ট না করলো, এই কষ্টের কারণে আমার নবী তোমার একটা মর্যাদা দিয়েছে, চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হলো, এই দুনিয়াতে যখন আমি আসবো, আমি মাথাটার ভিতরে মাথাটা ডান দিকে, পাটা বাম দিকে, আমি একটা পজিশনে মার ব্যাগের মধ্যে ছিলাম। কিন্তু অনেক সময় দেখবেন কোন মা মিয়া মানুষ প্রেগনেন্ট ধরে বাচ্চার সম্ভাবনা হয়ে ডাক্তার কাছে বারবার চিকিৎসার জন্য নেন, পজিশন ঠিক আছে না নাই এটা দেখার জন্য বারবার যায়। অনেক মহিলায় দেখা যায় ওই বাচ্চাগুলি পজিশনে থাকে না, ডাক্তার দিয়ে পজিশন জোর করে বড় লাগে। কিন্তু ভাইরা আমার, আমি যখন আমার ভিতরে যখন ডান দিকে মাথা বাম দিকে পা দিয়ে যখন আমি ছিলাম, আমার আল্লাহ তারা যখন 10 মাস 10 দিন ঘুম করে দিল, আমার আত্মার মালিক আল্লাহ তারা ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ তারা তোকে সম্পূর্ণ জায়গার মধ্যে আমি আর রাখবো না, আমি বিশাল একটা ময়দানে নিয়ে আসবো। এই ময়দানে তোমার দায়িত্ব পালন করা লাগবে, এই ময়দানে আমি আসবো, তুমি রেডি হয়ে যাও। আল্লাহ যখন অর্ডার দেয়, ওই বান্দা তখন মাথাটা নিচের দিকে দিয়া ওই পাটা আমার পরিযায় লাগায়া দেয়। এক একটা ধাক্কা মারে, দুনিয়ার মানুষ বলে এটা প্রসব পেল না। আমার নবী বলেন, একটা সন্তান প্রসব করতে যাইলে মা আমার 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। এত কষ্ট করে এত ধাক্কা খায় মানুষ, করি যায় তার পায়ে লাঠি ধাক্কা খায়, কষ্ট স্বীকার করে। এর উপর দিয়ে 2-3 ঘন্টা পরে যখন একটা সন্তানকে প্রসব করে যখন দুনিয়াতে আসে, মায়ের চেহারার দিকে তাকায় দেখবেন মা এই মুহূর্তে মনে হয় যুদ্ধের ময়দান থেকে আসলো, রক্তাক্ত দেহ হয়ে যায়। এই যে এত বড় ক্লান্ত হয়ে গেছে, এমন সময় বিশ্ব নবী ডাকতে বলেন, যেই সন্তানকে 10 মাস 10 দিন ধরে ধারণ করে এত কষ্ট হলো, ওই রক্ত মাজা সন্তানকে যখন ওই মার বুকের সঙ্গে লাগায় দেওয়া হয়, আল্লাহ নবী বলেন তার জিন্দেগির সব ব্যথা ভালোবানা ব্যথা আল্লাহ ভালো করে দেয়। ও তোমার যারা ভালো করে শোনা, 3 নাম্বার হলো, আমি যখন দুনিয়াতে আসি, আমার বাবা কোটিপতি অট্টালিকাবাসী, অনেকগুলো ইন্ডাস্ট্রি মালিক, ভালো ভালো খাবার তার বাড়ি জোড়াল ঘোরাই আছে। কিন্তু সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আমার আপনারে মালিকা ওনারা ডাকতে বলে, বান্দারি তোর বাবার তৈরি করা খাবার এখন তোর মুখে দেওয়া যাবে না, তোর জন্য যেটা সমীচীন খাবার আমি আল্লাহ তারা আগেই রেডি করে রাখছি, সেই জায়গাটা আর কিছু নয়, সেটা হলো আমার আপনার মার বুকের ভিতরে। আর 6 মাস আগেই আমার আল্লাহ ওই বাচ্চার জন্য আল্লাহ খাবার রেডি করে রাখছে। একটু শিক্ষা যেমন আল্লাহ ভালো আপনার জন্য সমীচীন কোন খাবার ছিল না। আমার আল্লাহ যারা জানিয়ে বলেন, এই যে তোমাদের 2 থেকে অফিসাবহু ইয়া আমারি, আল্লাহ বলেন 2 বছর ধরে দুধ পান করান, আর আগে 2.5 বছর দুধ পান করানোর কথা আছে। এই যে 2 বা 2.5 বছর দুধ পান করানো, এই দুধ পান করানোর কারণে তৃতীয়বার ওই মায়ের আরেকটা মর্যাদা আমার আল্লাহ নবী দিলেন। যেরকম সুবহানাল্লাহ। যুবকরা জীবনে কোনদিন মা বাবার সাথে আদর করো না, মা বাবার হক জীবনে কোনদিন শেষ করো না। আল্লাহ একটা মার জন্য একটা সন্তান যদি তার শরীরের চামড়া দিয়ে জুতা বানায় দেন, আর কিয়ামত পর্যন্ত সন্তান আর মাকে যদি আল্লাহ হায়াত দেন, বাচ্চার চামড়া দিতেই থাকবে,
ওই দুটা শেষ হয়ে যাবে, আবার চামড়া দেবে সেটাও শেষ হয়ে যাবে। এই অবস্থার মধ্যে যখন জীবন কাটতে থাকে, আল্লাহর নবী বলেন একদিন তার শরীরের চামড়া শেষ হয়ে যাবে, কিন্তু পায়ের এক ফোঁটা দুধের মতো কোনদিন শেষ হবে না। এই জন্য ভাইরা না, যুবকেরা ভালো করে শুনে রাখেন, মায়ের দিকে জোর করে বাবার দিকে খবরদার মাথা উঁচু করে কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলছেন মাথা উঁচু করে কথা বলেন, অত্যন্ত আদবের সাথে কথা বলেন, কারণ দুনিয়ার ভিতরে সন্তানের কল্যাণের জন্য একমাত্র হাতিয়ার হলো মা বাবা। সন্তানের খুশি হলো তার ব্যবহার দিয়া, মা বাবার কাছ থেকে খেদমত লইয়া, দোয়া লইয়া তার জীবনটা যেন উন্নত হয়, এই কৌশল আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। ভাই আমার, তাই আপনাদের খেদমতে আর আগাবো না, আমি এখন শেষ করে দেব, কারণ আমার বাবার বাবা আগাই